বিদেশ থেকে ফিরে বিয়ে করা হলো না ছেলের। কনে দেখে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের। ৮ বছর পর মালয়েশিয়া থেকে ফেরেন প্রবাসী মিথুন মাতুব্বর। মঙ্গলবার ভোরে গোপালগঞ্জ থেকে পাত্রী দেখে মোটরসাইকেলে ছোট ভাই অন্তরকে সঙ্গে নিয়ে ফিরছিলেন নিজ বাড়ি ফরিদপুরের ভাঙার নোয়াকান্দা গ্রামে। পথে কাশিয়ানীর হরিণাকান্দি এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে মারা যান মিথুন। গুরুতর আহত অন্তরকে হাসপাতালে নেবার পথে তারও মৃত্যু হয়। রাত 4টার কালে সে রওনা দিছে। সকাল ভোর হইতে আমরা খবর পাইছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। পাই আমার ছোট ভাইকে যে আহত, বিশাল অসুস্থ আর কি, সিরিয়াস। পরে ওকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, পরে পথে মারা গেছে। যেহেতু সকালবেলা ছিল, একটা ঘুম ঘুম ভাব থাকার একটা সম্ভাবনা থাকে, যার কারণে ওর গাড়ির গতিটা অনেক বেশি ছিল, নিয়ন্ত্রণ হারায় ফেলে এবং নিয়ন্ত্রণ হারায় ফেললে রাস্তার পাশে একটা রেলিং ছিল, রেলিংয়ে ধাক্কা লাগলো, মোটরসাইকেলটা নিয়ন্ত্রণ হারায় রাস্তার উপরে চলে যায় এবং তারা দুই ভাই রাস্তার পাশে খাদের ভেতরে পড়ে যায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে ভোরে ফজর নামাজ পড়তে যাচ্ছিলেন বেনাপোলের নাভারণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নাসির উদ্দিন এবং নৈশ প্রহরী আলী বক্স। এ সময় যশোর বেনাপোল মহাসড়কের শার্শায় একটি পণ্য বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ যায় দুজনের। হাঁটা অবস্থায় যশোর থেকে একটা কাভার্ড ভ্যান আসে, আসার পথে ওনাদের মেরে তারা খাদের ভিতর পড়ে যায় এবং ওরা দুইজনের সাইড পড়ে যায়। আমাদের রাস্তার দুই পাশে অন্তত ফুটপাত আমরা দাবি রাখি। এরকম একটা রোডে এত গাড়ি চলাফেরা করে, এখানে যে ট্রাফিকের একটু ভূমিকা থাকবে সেরকম কিছু আমাদের এই পর্যন্ত চোখে পড়ে নাই। এছাড়া কুমিল্লার 14 গ্রামের ছুপা এলাকায় ঢাকাগামী একটি বিকল কাভার্ড ভ্যান রাস্তার পাশে ঠিক করার সময় পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন কাভার্ড ভ্যানের চালক ও হেলপার। হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।